আমার শখের গুরু, ভালোবাসার আরেক নাম। শখ মানুষের জীবনে এক বিশেষ আনন্দের উৎস। কারো শখ মাছ ধরা, কারো ছবি আঁকা, আবার কারো শখ পশুপালনে। আমার শখ একটু ভিন্ন। আমি গরু পালতে ভালোবাসি। আমার শখের গরুটির সঙ্গে আমার সম্পর্কটা শুধু পশুপালনের নয়, একদম পরিবারের সদস্যের মতো। আমার গরুটির নাম অবলা। প্রথম যেদিন ওকে বাড়িতে নিয়ে আসি, তখন ও ছিল একদম ছোট, ভীতু চোখে চারদিক দেখছিল। ধীরে ধীরে ও বাড়ির পরিবেশে অভ্যস্ত হয় এবং এখন তো পুরো বাড়ির মধ্যমণি। সকালে ঘুম থেকে উঠে ওর ডাক শুনি, যেন জানিয়ে দেয়, ভালো আছি, আমাকে একটু আদর করো। আমি নিয়মিত ওকে গোসল করাই, ভালো খাবার খাওয়াই, খড়, ভুসি, কলা গাছ, মাঝে মাঝে একটু মিষ্টি। গরুটিও যেন বুঝে যায় আমি ওকে কতটা ভালোবাসি। ওর দৃষ্টিতে আমি যেন শুধুই মালিক নই, বন্ধু। গরুর প্রতি আমার এই ভালোবাসা কোরবানির ঈদকে ঘিরেও আরও গভীর হয়। প্রতিবার এই সময়টাতে অনেকেই নতুন গরু কেনে, বিক্রি করে, কিন্তু আমি পারি না। আমার গরুর প্রতি এই টান, এই সম্পর্ক আমাকে প্রতিবার একটু থামিয়ে দেয়। গরু শুধু একটি পশু নয়, সে আমার জীবনের এক অংশ। শখের এই গরুটি আমাকে শিখিয়েছে ধৈর্য, যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসার অর্থ। এখন শুধু একটা গরুই নয়, ভবিষ্যতে আরও কয়েকটা পালার ইচ্ছাও রয়েছে। হয়তো একদিন একটা ছোট খামার করব, যেখানে গরুগুলো থাকবে ভালোবাসায় ঘেরা এক নিরাপদ আশ্রয়ে। শক্তি, সাহস আর ভালোবাসার প্রতিচ্ছবি। প্রাণীর প্রতি ভালোবাসা থাকলেই বোঝা যায় শখের পশুপালন কতটা আনন্দের কাজ। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার জীবনের বিশেষ একটা জায়গা দখল করে আছে আমার শখের ষাঁড়টি। ও শুধু একটা গরু নয়, আমার গর্ব, আমার সাহস, আমার সঙ্গী। আমার ষাঁড়টির নাম অবলা। প্রথম যখন ওকে বাড়িতে আনি, তখন থেকেই বুঝেছিলাম এই গরুটি আলাদা। চেহারা একটা রাজসিক ভাব, শক্ত কাঁধ, চকচকে গা আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার ভঙ্গিতে যেন নিজেই বলে, আমি অন্যদের চেয়ে আলাদা। প্রতিদিন সকালে উঠে ওকে দেখি, ঘাড় নাড়ে, ছোট আওয়াজে ডাকে, যেন বলছে, চলো একটু খোঁজ খবর নাও। গোসল করাতে গেলে ও একদম শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। খেতে দিলে নিজের পছন্দের খাবার আগে খুঁজে নেয়। কলা গাছ, ছোলা, খড় আর ভুসি তো রয়েছেই, মাঝে মাঝে গুড় মিশিয়ে দিলে যেন আরও খুশি হয়ে যায়। ষাঁড় গরুর যত্ন একটু আলাদা, ওর শক্তি, ওর মেজাজ সব কিছু বুঝে চলতে হয়। তবে আমার ষাঁড়টি খুবই বুদ্ধিমান, অনেক কিছুই নিজে থেকে বোঝে।